গল্পের শুরুতে কুল নামের এক যুবক একজন সাধারণ কাস্টমার সেজে একটি দোকানে ঢোকে, কিন্তু তার আসল উদ্দেশ্য কোনো জিনিস কেনা নয়, বরং সেখানে থাকা এটিএম মেশিনটির ছবি তোলা। কুল কোনো সাধারণ চোর নয়, সে অত্যন্ত দক্ষ একজন হ্যাকার, আর হ্যাকিং দুনিয়ায় ওয়ার ড্রাইভার নামে সে পরিচিত। তার কাজ শুধু এটিএম থেকে টাকা চুরি করা নয়, বরং মানুষের ডিজিটাল পরিচয় চুরি করে তাদের অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নেওয়া। এমনকি ওয়াইফাই নেটওয়ার্ক হ্যাক করতেও সে বেশ দক্ষ। একদিন কুল শহরের একটি বিলাসবহুল রেস্টুরেন্টের বাইরে নিজের গাড়ি পার্ক করে। এরপর সে ল্যাপটপ চালু করে রেস্টুরেন্টের অভ্যন্তরীণ ওয়াইফাই নেটওয়ার্ক ব্যবহার করে তাদের সার্ভারে প্রবেশ করে। কুলের পদ্ধতি ছিল বেশ সহজ। সে রেস্টুরেন্টের ম্যানেজারকে একটি ফিশিং মেইল পাঠায়। ম্যানেজার সেই মেইলটি খুলে তার ভেতরে থাকা লিঙ্কে ক্লিক করতেই কুল তাদের সিস্টেমে প্রবেশ করার সুযোগ পেয়ে যায়। এরপর সে সিস্টেমে ঢুকে রেস্টুরেন্টের অ্যাকাউন্টে থাকা সমস্ত টাকা নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করে নেয়। আসলে সে টাকা ছিল রেস্টুরেন্টে কাজ করা কর্মচারীদের বেতন। এ ধরনের ছোটখাটো রেস্টুরেন্ট বা কোম্পানিকে টার্গেট করাই কুলের জন্য তুলনামূলকভাবে সহজ ছিল, কারণ তাদের সিকিউরিটি সিস্টেম খুব দুর্বল। তবে কুল যখন এসব কাজ করছিল তখন রেস্টুরেন্টের একজন কর্মচারী বাইরে বের হয়ে আসে। তার নাম ছিল অস্কার। গাড়ির ভেতরে বসে থাকা কোলকে দেখে অস্কারের কিছুটা সন্দেহ হয়, কিন্তু সে কিছু না বলেই সেখান থেকে চলে যায়। অস্কারকে দেখে কুলও বেশ ভয় পেয়ে যায়। তবে অস্কার যখন সেখান থেকে চলে যায় তখন কুল কিছুটা স্বস্তি পায়। কিন্তু পরদিন সকালে কুল যখন গভীর ঘুমেছিল তখন হঠাৎ দরজায় জোরে জোরে ধাক্কার শব্দ শুনতে থাকে। কুল যখন দরজা খোলে তখন সামনে অস্কার দাঁড়িয়েছিল। অস্কার তখন প্রচণ্ড রেগেছিল। প্রথমে সে কুলকে মারধর করে, তারপর নিজেকে শান্ত করে বলে, তোমার এই কাজের জন্য আমাদের সবার বেতন নষ্ট হয়ে গেছে, আর আমি জেনে গেছি আমাদের এই রেস্টুরেন্টের অ্যাকাউন্ট থেকে টাকা তুমিই চুরি করেছ। আমি সিসিটিভি ফুটেজে পরীক্ষা করে দেখেছি, তোমার গাড়ির নাম্বার ট্রেস করতে করতে এখানে পৌঁছে গেছি। এরপর অস্কার কুলকে জানায় সে তাকে পুলিশের হাতে তুলে দিতে আসেনি, আর তার কাছ থেকে টাকাও চাইতে আসেনি। সে শুধু জানতে চায় যে কুল কিভাবে তাদের সিস্টেম হ্যাক করেছিল। তখন কুল তাকে পুরো পদ্ধতিটি বুঝিয়ে বলে। সে জানায় প্রতি মাসের শেষের দিকে সে এমন রেস্টুরেন্ট, দোকান কিংবা সুপারমার্কেট খুঁজে বের করে যাদের সিকিউরিটি সিস্টেম তুলনামূলকভাবে দুর্বল। এরপর সে তাদের ওয়াইফাই সিগন্যালের মাধ্যমে সিস্টেমে প্রবেশ করে এবং অ্যাকাউন্টে থাকা সব টাকা নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করে নেয়। কুল আরও জানায় সে ইচ্ছে করে মাসের শেষ তারিখটা বেছে নেয়, কারণ ওই সময় কর্মচারীদের বেতন তাদের অ্যাকাউন্টে জমা হয়। ফলে সেই দিন রেস্টুরেন্ট বা প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে তুলনামূলকভাবে বেশি টাকা থাকে। সব কথা শোনার পর অস্কার কুলকে একটি প্রস্তাব দেয়। সে বলে প্রতি শুক্রবার রাতে এক অত্যন্ত ধনী মেয়ে তার বাবার সঙ্গে তাদের রেস্টুরেন্টে আসে। একদিন অস্কার সে মেয়েকে তার বাবার সঙ্গে কথা বলতে শুনেছিল। সেখান থেকেই সে জানতে পারে মেয়েটির ব্যাংক অ্যাকাউন্টে প্রায় $8 লাখ, অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় 8 কোটি টাকা রয়েছে। অস্কার নিজেও তখন ভয়াবহ আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছিল। নিজের পরিস্থিতির কথা কুলকে জানিয়ে সে বলে, আমার অবস্থা এমন হয়ে গেছে যে নিজের বাড়ির বাজার সদাই আর বিদ্যুতের বিল পর্যন্ত দিতে পারছি না, এমনকি 1 মাস ধরে নিজের চাকরিটাও বদলাতে পারছি না। আমি এই অভাবের জীবন থেকে বেরিয়ে আসতে চাই, আর এজন্য আমার তোমার সাহায্য দরকার। এ কারণেই অস্কার ওই মেয়েটির টাকা চুরি করার পরিকল্পনা করে এবং কুলকে তার কাজের সঙ্গে যোগ দিতে বলে। শুধু তাই নয়, অস্কার স্পষ্টভাবে জানিয়ে দেয় কুল যদি তাকে সাহায্য না করে তাহলে রেস্টুরেন্টে কুল যে চুরি করেছে সে ব্যাপারটি সে পুলিশকে জানিয়ে দেবে। এবার কুল একেবারে ফেঁসে যায়। অস্কার চলে যাওয়ার পর কুল তার এক হ্যাকার বন্ধুর সাথে যোগাযোগ করে এবং তাকে অস্কারের সমস্ত তথ্য বের করতে বলে। কুলের সে বন্ধু ছিল তার থেকেও অভিজ্ঞ হ্যাকার, তাই অল্প সময়ের মধ্যেই সে অস্কারের সম্পূর্ণ তথ্য বের করে ফেলে। কুল জানতে পারে অস্কার একজন সাবেক অপরাধী এবং সে বহু বছর জেলেও কাটিয়েছে। শুধু তাই নয়, অস্কার একসময় একজন পেশাদার বক্সারও ছিল। এসব তথ্য জানার পর কুল আরও ভয় পেয়ে যায়। তখন সে বুঝতে পারে অস্কারের সাথে কাজ করা ছাড়া তার সামনে আর কোনো পথ নেই। এরপর কুল নিজের কাজ শুরু করে। মেয়েটি যখন তার বাবার সঙ্গে রেস্টুরেন্টে আসে তখন কুল নিজের গাড়িতে বসে তাদের ওপর নজর রাখতে থাকে। কয়েক ঘন্টা পর দুজন যখন রেস্টুরেন্ট থেকে নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়, কুলও নিজের গাড়ি নিয়ে তাদের পিছু করতে শুরু করে। কিছুক্ষণ পর মেয়েটি এবং তার বাবা তাদের বাড়িতে পৌঁছে যায়। এরপর কুল ল্যাপটপ বের করে তাদের বাড়ির ওয়াইফাই নেটওয়ার্কে প্রবেশ করার চেষ্টা করে, কিন্তু সিগন্যাল খুবই দুর্বল ছিল। তাই কুল গাড়ি থেকে বের হয়ে বাড়িটির আরও কাছে চলে যায় যাতে সে শক্তিশালী সিগন্যাল পেতে পারে। ঠিক তখনই হঠাৎ মেয়েটির বাবা বাড়ি থেকে বাইরে বের হয়ে আসে। তাকে দেখে কুল ভয় পেয়ে লুকিয়ে পড়ে। কুলের মনে হয় হয়তো লোকটি তার ব্যাপারে জেনে গেছে, কিন্তু কিছুক্ষণ পর দেখতে পায় লোকটি নিজের গাড়ি নিয়ে সেখান থেকে চলে যাচ্ছে। এরপর কুল তাদের সিস্টেমে প্রবেশ করতে সক্ষম হয়। সে মেয়েটির অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকা সেই অস্কারের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেয়। কাজ শেষ হওয়ার পর কুল অস্কারের সঙ্গে দেখা করে বলে, তুমি যেমনটা বলেছিলে আমি তোমার কাজ করে দিয়েছি, এবার আমাকে আর কোনোভাবে বিরক্ত করবে না। কিন্তু অস্কারের উদ্দেশ্য আসলে অন্য কিছু ছিল, যা আমরা গল্পের পরের দিকে গিয়ে জানতে পারি। সে মুচকি হেসে কুলের প্রচুর প্রশংসা করে এবং সেলিব্রেশন করার জন্য তাকে একটি ক্লাবে নিয়ে যায়। কুলও আর আপত্তি করতে পারে না।
তাই দুজন মিলে ক্লাবে পৌঁছে যায়। সেখানে ঝলমলে পরিবেশ আর মদের নেশায় কোল ধীরে ধীরে নিজের হুঁশ হারাতে থাকে। ঠিক তখনই কোলের মনে হয় আজ যে মেয়েটির টাকা সে চুরি করেছে সে মেয়েটি তার সামনেই দাঁড়িয়ে আছে এবং তাকে নাচের জন্য আমন্ত্রণ জানাচ্ছে। কিন্তু কোল তখন এতটাই নেশাগ্রস্ত ছিল যে সে বুঝতে পারছিল না মেয়েটা সত্যিই কি তার সামনে দাঁড়িয়ে আছে নাকি সে কোনো হ্যালুসিনেশন দেখছে। পরদিন সকালেও বারবার সেই মেয়েটির মুখ কোলের মনে পড়তে থাকে। মেয়েটির ব্যাপারে আরও জানার জন্য কোল তার সমস্ত তথ্য বের করতে শুরু করে। সে মেয়েটির ল্যাপটপে প্রবেশ করে তার সম্পূর্ণ ডেটা পরীক্ষা করে বুঝতে পারে যে মেয়েটির নাম সারা। আর যে লোকটি তার সঙ্গে ছিল, যাকে কোল এতদিন সারার বাবা মনে করেছিল, তার নাম মার্ক। কিন্তু মার্ক আসলে সারার বাবা নয়, সে ছিল তার সুগার ড্যাডি। অর্থাৎ তাদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক চলছিল। এরপর কোল সারার ইনবক্স পরীক্ষা করতে শুরু করে। সেখানে সে একটি ইমেল দেখতে পায়। সেই ইমেলে সারা মার্ককে জানিয়েছিল যে তার অ্যাকাউন্টে থাকা $8 লাখ হঠাৎ উধাও হয়ে গেছে। একই সঙ্গে সে মার্ককে দ্রুত তার সঙ্গে দেখা করতে বলে। এই মেসেজটি পড়ার পর কোলের কৌতূহল আরও বেড়ে যায়। সে সারার ল্যাপটপের ক্যামেরায় প্রবেশ করে এবং ক্যামেরার মাধ্যমে তাদের দুজনকে লাইভ দেখতে শুরু করে। স্ক্রিনে কোল দেখতে পায় মার্ক প্রচণ্ড রেগে আছে এবং চিৎকার করে বলছে, ওই টাকা আমার নিজের নয়, বরং তার এক ক্লায়েন্টের টাকা। সারা তখন কাঁদতে কাঁদতে নিজের পক্ষে কথা বলার চেষ্টা করে, কিন্তু মার্ক তার কোনো কথাই শুনতে রাজি ছিল না। বরং মার্ক তাকে হুমকি দিয়ে বলে 1 সপ্তাহের মধ্যে যদি টাকা ফেরত না পায় তাহলে সে সারাকে মেরে ফেলবে। এবার কোল বুঝতে পারে তার কারণেই সারার জীবন বিপদের মধ্যে পড়েছে। তাই পরদিন সে অস্কারের কাছে যায় এবং পুরো ঘটনা খুলে বলে তার কাছ থেকে টাকা ফেরত নেওয়ার অনুরোধ করে। কিন্তু অস্কার কোনোভাবেই টাকা ফেরত দিতে রাজি হয় না। সে স্পষ্টভাবে জানিয়ে দেয় যে কোনো পরিস্থিতিতেই সে টাকা ফেরত দিবে না। এরপর অস্কার কোলকে ধাক্কা দিয়ে সেখান থেকে বের করে দেয়। হতাশ হয়ে কোল নিজের বাড়িতে ফিরে আসে। এরপর সে তার হ্যাকার বন্ধুর সঙ্গে মিলে মার্কের ব্যাপারে বিস্তারিত তথ্য বের করার কাজ শুরু করে। এরপর তারা জানতে পারে মার্ক একজন আইনজীবী, সে মাফিয়াদের হয়ে কাজ করে। আর মার্কের কাছে থাকা টাকাগুলো আসলে সেই মাফিয়াদেরই ছিল। এই মাফিয়ারা অবৈধ অস্ত্রের ব্যবসা, মানব পাচার এবং মানি লন্ডারিং এর মতো ভয়ঙ্কর সব অপরাধের সঙ্গে জড়িত ছিল। আরও গভীরভাবে তদন্ত করতে গিয়ে কোলের সামনে ডগ নামে আরেকজনের নাম আসে। ডগ ছিল মার্কের ব্যক্তিগত দেহরক্ষী। সে ছিল অত্যন্ত নির্মম একজন মানুষ, যার কাছে মানুষের জীবনের মূল্য ছিল সামান্য কিছু টাকার থেকে বেশি নয়। কুল বুঝতে পারে এবার সে বড় ধরনের বিপদের মধ্যে পড়তে যাচ্ছে। তার হ্যাকার বন্ধু তাকে বারবার সতর্ক করে এসব ঝামেলা থেকে দূরে থাকতে, কারণ এই লোকগুলো অত্যন্ত বিপজ্জনক। কিন্তু সে জানত না কুল ইতিমধ্যে নিজের বিপদ ডেকে এনেছে। এবার কুল সিদ্ধান্ত নেয় যাই হোক না কেন সে সারাকে অবশ্যই সাহায্য করবে, কারণ তার নিজের কাজের কারণে সারা আজ এত বিপদের মধ্যে পড়েছে। এরপর কুল একটি কফি শপে সারার সঙ্গে দেখা করে। নিজের আসল পরিচয় গোপন রেখে সে অত্যন্ত স্বাভাবিকভাবে সারার সঙ্গে কথা বলতে শুরু করে। ধীরে ধীরে সারার প্রতি কোলের মনে আলাদা ধরনের অনুভূতি তৈরি হতে থাকে। কথা বলতে বলতে শেষ পর্যন্ত সে সারার ফোন নাম্বারও নিয়ে নেয়। এরপর কোল এমন একটি হ্যাকিং ডিভাইস তৈরি করে যার মাধ্যমে সে টাকা সংগ্রহ করতে পারবে। এটি ছিল একটি ছোট্ট গ্যাজেট যা যে কোনো এটিএম মেশিনের সঙ্গে লাগিয়ে দেওয়া যেত। কোনো ব্যক্তি এটিএম কার্ড মেশিনে প্রবেশ করালে কুল সে তথ্য ব্যবহার করে নিজের কাজ করতে পারত। এরপর কুল বিভিন্ন এটিএম মেশিনে সে ডিভাইসগুলো লাগাতে শুরু করে এবং একের পর এক এটিএমকে নিজের টার্গেট বানাতে থাকে, কারণ মাত্র একটি অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে তার পক্ষে $8 লক্ষ সংগ্রহ করা সম্ভব ছিল না। তাই সে বিপুল সংখ্যক অ্যাকাউন্টকে টার্গেট করার পরিকল্পনা করে। তার মনে হচ্ছিল এভাবে হয়তো প্রয়োজনীয় টাকাটা জোগাড় করা খুব একটা কঠিন হবে না। এক রাতে কুল একটি মিনিমার্টের এটিএম থেকে নিজের ডিভাইসটি খুলে নিতে যায়। ঠিক তখনই সেখানে দুজন পুলিশ কর্মকর্তা কিছু খাবার ও পানীয় কিনতে চলে আসে। পুলিশকে দেখা মাত্র কুল ভয়ে অস্থির হয়ে যায়। তারা হাত পা কাঁপতে শুরু করে এবং ডিভাইসটি খুলে নিতে তার বেশ সমস্যা হচ্ছিল। এর মধ্যেই একজন পুলিশ কর্মকর্তা এসে ঠিক তার পেছনে দাঁড়ায়। তাকে দেখে কুলের আতঙ্ক আরও বেড়ে যায়, কিন্তু কোনোভাবে নিজেকে সামলে নিয়ে শেষ পর্যন্ত সে ডিভাইসটি খুলে ফেলতে সক্ষম হয়। এরপর সে একে একে বিভিন্ন এটিএম থেকে নিজের লাগানো ডিভাইসগুলো সংগ্রহ করতে থাকে। সব ডিভাইস সংগ্রহ করার পর তার হ্যাকার বন্ধু তাকে জিজ্ঞেস করে এখন পর্যন্ত সে কত টাকা সংগ্রহ করতে পেরেছে। কুল জবাব দেয় প্রায় $4,20,000, অর্থাৎ প্রয়োজনীয় $8 লাখ মাত্র অর্ধেক টাকা এখন পর্যন্ত সংগ্রহ করা সম্ভব হয়েছিল। এদিকে কুলের হাতে তখনও সময় খুব কম বাকি ছিল। কুল জানতো সময় মতো সে যদি নিজের টার্গেট পূরণ করতে না পারে তাহলে ডাকের মতো হিংস্র লোকটি সারাকে জীবিত ছেড়ে দেবে না। এখন সে সময়ের বিরুদ্ধে দৌড়াচ্ছিল, যেখানে সামান্য একটি ভুলের অর্থ ছিল মৃত্যু। তবে কোলের নিজের ওপর পুরোপুরি বিশ্বাস ছিল যে সময় শেষ হওয়ার আগেই সে $8 লাখ টার্গেটটা পূরণ করতে পারবে। কিন্তু সময় খুব দ্রুত তার হাত থেকে বেরিয়ে যাচ্ছিল। ডেডলাইন শেষ হতে যখন মাত্র একদিন বাকি রইল তখন কোল একটি বড় গ্রোসারি স্টোরকে টার্গেট করার সিদ্ধান্ত নিল। তার আশা ছিল সেখানে হয়তো কর্মীদের বেতন অ্যাকাউন্টে জমা হতে যাচ্ছে।
রাতের নীরবতা চারদিকে চেয়েছিল। স্টোরের পার্কিং এলাকায় কোল নিজের গাড়িতে বসে ল্যাপটপে কাজ করছিল। ঠিক তখন একজন নিরাপত্তা কর্মী তার গাড়ির কাছে এসে দাঁড়ালো। কোলের হৃদস্পন্দন দ্রুত বেড়ে গেল। গার্ড যখন তাকে জিজ্ঞেস করলো সে এখানে কি করছে, তখন কোল উত্তর দিল যে সে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের পক্ষ থেকে এসেছে এবং তাকে এখানে সিগন্যাল পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছে। গার্ড তার কথা বিশ্বাস করে সেখান থেকে চলে যায়, কিন্তু কোল বুঝতে পারে এখানে থাকাটা এখন আর নিরাপদ নয়। এই কারণেই কোনো টাকা চুরি না করে সে সেখান থেকে ফিরে এলো। এখন তার হাতে আর কোনো বিকল্প ছিল না, তাই সে সিদ্ধান্ত নিল তার হাতে থাকা $4,20,000 সেগুলো সে সারার কাছে পৌঁছে দেবে। এরপর সে চুপি চুপি সারার বাড়িতে পৌঁছে সেই টাকাটা লেটার বক্সের ভেতরে ঢোকানোর চেষ্টা করতে লাগলো। কিন্তু হঠাৎ সারা সেখানে এসে তাকে জিজ্ঞেস করে সে এখানে কি করছে। তখন কোল তাকে পুরো সত্যটা জানিয়ে দিল, কিভাবে সে ল্যাপটপ হ্যাক করে তার সমস্ত টাকা ট্রান্সফার করে নিয়েছিল এবং এখন তাকে বাঁচানোর জন্য সে কিভাবে টাকা জোগাড় করার চেষ্টা করছে। এসব শুনে সারার রাগে পেটে পড়লো। সে কোলের উপর চিৎকার করে বলল, তোমার কারণেই আজ আমি এই বিপদে পড়েছি, আর এখন তুমি এখানে এসেছো আমাকে সাহায্য করার নাটক করতে। এই কথা বলে সে সঙ্গে সঙ্গে তাকে সেখান থেকে চলে যেতে বলল। এরপর কোল হতাশ হয়ে নিজের বাড়িতে ফিরে এলো। ঠিক তখনই তার হ্যাকার বন্ধুর কাছ থেকে একটি মেসেজ এলো। সে জানালো এটিএম এর সিসিটিভি ক্যামেরায় কোলের মুখ রেকর্ড হয়ে গেছে। এখন পর্যন্ত সে ফুটেজ পুলিশের হাতে পৌঁছায়নি, কিন্তু হ্যাকিং কমিউনিটিতে তার এই ফুটেজ ছড়িয়ে পড়েছে। সে কোলকে সতর্ক করে বলল, এরপর যদি তুমি একটিও ভুল করো তাহলে সরাসরি জেলে যেতে হবে। কোল তখনও এই সমস্যার ঝামেলা থেকে পুরোপুরি বেরিয়ে আসতে পারেনি। এমন সময় হঠাৎ সারার ফোন আসে এবং সে কোলকে দেখা করতে ডাকে। যেন এক মুহূর্তেই কোলের সব দুশ্চিন্তা দূর হয়ে গেল। সে সঙ্গে সঙ্গে নিজের গাড়িতে উঠে সারার বাড়ির দিকে রওনা হয়। সারার বাড়িতে পৌঁছে তারা দুজনে অনেকক্ষণ নিজেদের মধ্যে নানা কথা শেয়ার করে। এই মুহূর্তগুলো কোল সেই শান্তিটুকু অনুভব করে যার জন্য সে গত কয়েকদিন অপেক্ষা করছে। সে বাকি সবকিছু ভুলে গিয়েছিল। তার শুধু মনে হচ্ছিল সে তার পছন্দের মেয়েটির এতটা কাছে বসে তার সঙ্গে কথা বলছে। এরপর কোল যখন নিজের বাড়িতে পৌঁছায় তখন তার এক প্রতিবেশী তাকে থামিয়ে জানায় কেউ তার বাড়িতে দরজা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেছে। কোল সঙ্গে সঙ্গে বুঝতে পারে এটা ডগ অথবা মার্কের কোনো লোকের কাজ। সে পুলিশকে এ ব্যাপারে জড়াতে চায়নি, কারণ পুলিশ আসলে তার এটিএম হ্যাকিং এর গোপন রহস্য প্রকাশ হয়ে যেত। তাই সে প্রতিবেশীকে আশ্বস্ত করে নিজের বাড়িতে চলে যেতে বলে। এরপর গাড়ির ডিগি থেকে একটি বেসবল ব্যাট বের করে কোল ধীরে ধীরে নিজের বাড়ির ভেতরে ঢোকে। কোল জানতো ভেতরে তার সঙ্গে যে কোনো কিছু ঘটতে পারে। সে বাড়ির ভেতরে ঢুকতেই দেখতে পায় সে একই হিংস্র লোক ডগ সেখানে দাঁড়িয়ে আছে। কোল নিজের সমস্ত শক্তি দিয়ে ডগের মাথায় বেসবল ব্যাট দিয়ে আঘাত করে। সঙ্গে সঙ্গে ডগ সেখানেই অচেতন হয়ে পড়ে। তখনও কোলের হাত কাঁপছিল, আর সে অচেতন ডগকে টেনে গাড়িতে তুলে একটি নির্জন জায়গায় নিয়ে যায়। সেখানে গিয়ে ডগের জ্ঞান ফেরায় এবং তাকে জিজ্ঞেস করে মার্ক তার আর সারার ব্যাপারে কি জানে। ডগ উত্তর দেয় মার্ক এখনও কোলের ব্যাপারে কিছুই জানে না, তবে সে কোলকে সতর্ক করতে এসেছিল সে যেন সারার বিষয় থেকে দূরে থাকে, কারণ ডগের মতে কোল জানে না সারা আসলে কেমন মানুষ। কিন্তু কোল সারার ভালোবাসায় এতটা অন্ধ হয়ে গিয়েছিল যে নিজের গোপন রহস্য চিরতরে চাপা দেওয়ার জন্য সেখানেই ডগের ব্যাপারটা শেষ করে দেয়। তবে বন্ধুরা, এখানে একটি বড় টুইস্ট লুকিয়ে আছে যেটা আমরা পরে গিয়ে জানতে পারবো। এরপর কোল সরাসরি সারার সঙ্গে দেখা করতে যায়। সে সারাকে বলে এই সমস্যার একটি স্থায়ী সমাধান বের করতে হবে। সেই কারণে কোল মার্কের বাড়িতে রাখা সমস্ত টাকা নিয়ে সারাকে সঙ্গে করে সেখান থেকে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করে এবং এই কাজে সারার সাহায্য চায়। প্রথমে সারা এই পরিকল্পনায় একেবারেই রাজি হয় না, কারণ সে খুব ভয় পেয়ে গিয়েছিল। কিন্তু কোল অনেক বোঝানোর পর শেষ পর্যন্ত সারার রাজি হয়ে যায়। এখন এই কাজটি সম্পন্ন করার জন্য তাদের আরও একজন মানুষের প্রয়োজন ছিল, তাই কোল তার এই পরিকল্পনায় অস্কারকে যুক্ত করার পরিকল্পনা করে। এরপর তারা দুজন অস্কারের কাছে গিয়ে তাকে পুরো পরিকল্পনাটি বুঝিয়ে বলে। টাকার কথা শুনতেই অস্কারের চোখ চকচক করে ওঠে এবং সে সঙ্গে সঙ্গেই কাজে রাজি হয়ে যায়। এরপর সারা মার্ককে ফোন করে জানায় সে সমস্ত টাকার ব্যবস্থা করে ফেলেছে এবং তাকে দেখা করতে বলে। তারপর মার্ক সারাকে নিয়ে সে রেস্টুরেন্টে যায় যেখানে তারা দুজন প্রায় যেত। তারা তখন রেস্টুরেন্টের দিকে যাচ্ছিল। তখন সারা মার্কের সঙ্গে ফ্লার্ট করতে শুরু করে এবং তাকে ব্যস্ত রেখে চুপি চুপি তার ফোন চুরি করে নেয়। এরপর সে ফোনটি গোপনে অস্কারের হাতে তুলে দেয়। ফোনটি পাওয়ার সঙ্গে সঙ্গেই অস্কার সেটিকে কোলের দেওয়া হ্যাকিং ল্যাপটপের সঙ্গে কানেক্ট করে দেয়। অন্যদিকে গাড়িতে বসে থাকা কোল তার স্ক্রিনে মার্কের ফোন কানেক্ট হয়ে গেছে দেখতে পায়। এরপর সে ফোনের মাধ্যমে মার্কের বাড়ির অ্যাক্সেস নিয়ে নেয়। এই অ্যাক্সেসের সাহায্যে কোল সহজে মার্কের বাড়ির ভেতরে ঢোকে তার তিজুরির কাছে পৌঁছে যায়। এরপর নিজের ল্যাপটপের মাধ্যমে তিজুরির নিরাপত্তা ব্যবস্থা ক্র্যাক করে ভেতরে থাকা সমস্ত নগদ অর্থ বের করে নেয়। অন্যদিকে রেস্টুরেন্টে সারা পুরোপুরি মার্ককে নিজের কথা ব্যস্ত রাখছিল, কিন্তু হঠাৎ মার্ক তার পকেটে হাত দিয়ে বুঝতে পারে তার ফোনটি নেই। সে চিন্তিত হয়ে সেখান থেকে চলে যেতে যাচ্ছিল। ঠিক তখনই অস্কার সেখানে এসে তাকে জানায় সে তার ফোনটিকে মেঝেতে পড়ে থাকতে দেখছিল। এরপর সে ফোনটি মার্কের হাতে ফিরিয়ে দেয়। এরপর সারা একটি অজুহাত দেখিয়ে ওয়াশরুমে চলে যায় এবং এখানেই গল্পে একটি বড় টুইস্ট সামনে আসে। আমরা দেখতে পাই অস্কার সারার কাছে পৌঁছে যায় এবং তারা দুজন অনেক কাছাকাছি চলে আসে এবং চুম্বন করতে শুরু করে। আসলে পুরো খেলাটাই ছিল সারা আর অস্কারের।
তারা ইচ্ছা করেই এমন পরিস্থিতি তৈরি করেছিল যাতে কোল তাদের পাদে ফা দেয় আর তারা কোলকে মোহরা বানিয়ে তার মাধ্যমে পুরো ডাকাতির কাজটি সম্পন্ন করতে পারে। অন্যদিকে সারার প্রেমে অন্ধ কোল এ পুরো ষড়যন্ত্র সম্পর্কে একেবারেই জানতো না, যদিও ডগ তাকে আগেই সতর্ক করছিল। এদিকে মার্কের বাড়ি থেকে তার স্ত্রী তাকে ফোন করে জানায় কেউ তাদের বাড়িতে ঢুকেছিল এবং তাদের তিজুরি থেকে সমস্ত টাকা গায়েব হয়ে গেছে। একথা শুনে মার্ক বুঝতে পারে এসব সারারই কাজ। সে সারার দিকে বন্দুক তাক করে তাকে তার হ্যাকার বন্ধুকে কল করে একটি জায়গায় দেখা করতে বলে। বাধ্য হয়ে সারা কোলকে একটি নির্দিষ্ট জায়গায় দেখা করতে বলে। কোল সঙ্গে সঙ্গে বিষয়টি অস্কারকে জানায় এবং তাকেও সে জায়গায় পৌঁছতে বলে, কিন্তু সেখানে পৌঁছতেই তাদের মুখোমুখি হতে হয় মার্কের সঙ্গে। মার্ক তখন সারাকে বন্দুকের মুখে ধরে রেখেছিল। অস্কারও সঙ্গে সঙ্গে বন্দুক বের করে ফেলে, কিন্তু মার্ক চিৎকার করে বলে কেউ যদি কোনো চালাকি করার চেষ্টা করে তাহলে সারাকে সে শেষ করে দেবে। বাধ্য হয়ে অস্কারকে নিজের বন্দুক ফেলে দিতে হয়। এরপর মার্ক সবাইকে টেনে হিঁচড়ে ফ্যাক্টরির ভেতরে নিয়ে যায়। এটা ছিল সেই জায়গা যেখানে সে তার শত্রুদেরকে জীবন্ত পুড়িয়ে দিত। ভয়ঙ্কর সেই ঘরে তাদের নিয়ে যাওয়ার পর কোল চিৎকার করে বলে তার কাছে মার্কের সম্পূর্ণ ডিজিটাল রেকর্ড, মাফিয়া সংযোগ এবং সব ক্লায়েন্টের বিস্তারিত তথ্য রয়েছে। কোল আরও বলে তার কিছু হয়ে গেলে তার হ্যাকার বন্ধু সমস্ত তথ্য প্রকাশ্যে এনে দেবে। কোলের এই কথা শুনে মার্ক কিছুক্ষণের জন্য শান্ত হয়ে যায়, কারণ কোলকে মেরে ফেলার ক্ষমতা তার থাকলেও নিজের ধ্বংস নিজের চোখে দেখার সাহস তার ছিল না। আর স্বাভাবিকভাবে কেই বা নিজের ধ্বংস দেখতে চাইবে। এবার মার্ক ধীরে ধীরে বন্দুকটি নিচে নামিয়ে দেয়। তখন সেখানে দাঁড়িয়ে থাকা সারা এই সুযোগের সদ্ব্যবহার করে মার্ককে শান্ত করার চেষ্টা করে। সে হাসতে হাসতে মার্কের কাছে এগিয়ে যায়, যেন নিজের কথার মাধ্যমে তাকে প্রভাবিত করার চেষ্টা করছে। কিন্তু পরের মুহূর্তে সবকিছু বদলে যায়। মার্ক ধীরে ধীরে নিজের বন্দুক তুলে সরাসরি সারার দিকে গুলি চালায়। গুলিটি সারার পেটে লাগে এবং সে মাটিতে লুটিয়ে পড়ে। এই দৃশ্য দেখে অস্কার সঙ্গে সঙ্গে মার্কের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। অস্কার তার পুরনো বক্সিং দক্ষতা কাজে লাগিয়ে মার্ককে কাবু করার চেষ্টা করে, কিন্তু মার্ক মোটেও দুর্বল ছিল না। সে পাশে থাকা একটি লোহার রড তুলে অস্কারকে গুরুতরভাবে আহত করে। অন্যদিকে কোলের পুরো মনোযোগ তখনও সারার দিকে। সে দৌড়ে সারার কাছে গিয়ে তাকে নিজের কোলে তুলে নেয়। ধীরে ধীরে সারার শ্বাস দুর্বল হয়ে আসতে থাকে। সারা কোলকে কিছু বলার আগেই সেখানে তার মৃত্যু হয়ে যায়। কোল সেখানে বসে সারার দিকে তাকিয়ে থাকে। তার হৃদয় ভেঙে গিয়েছিল, কিন্তু তার চোখে থাকা অশ্রুর চেয়েও বেশি স্পষ্ট ছিল এক অদ্ভুত গভীর যন্ত্রণা। অন্যদিকে মার্কে শেষ করার পর অস্কার বন্দুক তাক করে কোলের কাছে আসে এবং তাকে টাকায় ভর্তি ব্যাগটি দিতে বলে। তারা দুজন টাকা বের করার জন্য কোলের গাড়ির কাছে পৌঁছতেই হঠাৎ একটি গুলির শব্দ শোনা যায় এবং অস্কার মাটিতে পড়ে যায়। একজন স্নাইপার অস্কারকে গুলি করেছে। এরপর সেই লোকটি যখন কোলের কাছে আসে তখন আমরা জানতে পারি সে আর কেউ নয়, ডগ। এখন নিশ্চয়ই আপনাদের মাথায় একটি প্রশ্ন যাচ্ছে, ডগ তো মারা গিয়েছিল, তাহলে সে এখন কিভাবে এলো? এখানেই মুভির দ্বিতীয় টুইস্ট সামনে আসে। আসলে সেদিন কোল ডগকে হত্যা করেনি, কারণ ডগ সারা এবং অস্কারের ব্যাপারে সবকিছুই জানতো। সে এটাও জানতো যে তারা দুজন মিলে মার্কের সমস্ত টাকা চুরি করার পরিকল্পনা করছে। সেদিন ডগ এই পুরো সত্যটাই কোলকে জানিয়ে দিয়েছিল। এই কারণে কোল তাকে নিজের সঙ্গে কাজ করার প্রস্তাব দেয় এবং বলে সে যত টাকা পাবে তার 50% ডগকে দিয়ে দেবে। টাকার কথা শুনে ডগও সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। এরপর কোল তাকে তার প্রাপ্য অংশ দিয়ে দেয়। এরপর ডগ কোলকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায়। কোলও নিজের অংশ নিয়ে সেখান থেকে দূরের অন্য একটি শহরের দিকে রওনা দেয়। আর এই দৃশ্যের সঙ্গে সঙ্গে আমাদের আজকের গল্প এখানেই শেষ হয়ে যায়। তো আজকে বিদায় নিচ্ছে, দেখা হবে নতুন কোনো ভিডিওর গল্প নিয়ে। আর আমাদের গল্পগুলো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে ছোট্ট করে একটি কমেন্ট করে দাও। ওকে, আল্লাহ হাফেজ।